এশিয়া কাপে নিজের অভিষেক ম্যাচে দুর্দান্ত বোলিং করে আলোচনায় আসেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী পেসার তানজিম হাসান সাকিব। তবে মাঠে অসাধারণ নৈপুণ্য দেখানো সাকিব ফেসবুকে তার কিছু পুরনো পোস্টের কারণে সমালোচনার মুখে পড়েন। এসব পোস্টে নারীদের পর্দা ও চাকরি করা নিয়ে মন্তব্য করেন সাকিব, যদিও এ বিষয়ে সে সময় কোনো কথা বলেননি তিনি। তবে 17 সেপ্টেম্বর বিকেল থেকে তিনি আবার নারীর পর্দা ইস্যুতে আলোচনায় এসেছেন। দাবি করা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে পর্দা করতে বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দৈনিক কালবেলার একটি ফটোকার্ড প্রচার করে এমনটি দাবি করা হচ্ছে। আওয়ামী লীগের যুক্তরাজ্য যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন সুলতানা পলেন তার ভেরিফাইড পেজে ফটোকার্ডটি 17 সেপ্টেম্বর বিকেল 5:30টায় পোস্ট করে লেখেন, সাবাস বেটা বাঘের বাচ্চা, রয়্যাল বেঙ্গল টাইগার। প্রাসঙ্গিক কিওয়ার্ড অনুসন্ধানে কালবেলা সহ দেশীয় কোনো সংবাদ মাধ্যমে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে পর্দা করা প্রসঙ্গে তানজিম সাকিবের কথিত মন্তব্যটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তানজিম হাসান সাকিবের ভেরিফাইড ফেসবুক পেজেও সাম্প্রতিক সময়ে পর্দা নিয়ে কোনো পোস্ট নেই। পরে কালবেলার ভেরিফাইড ফেসবুক পেজে 17 সেপ্টেম্বর দুপুর 2:50 সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে পোস্ট করা একটি ফটোকার্ড পাওয়া যায়। ফটোকার্ডটির শিরোনাম, বাংলাদেশকে 13,000 কোটি টাকা দেবে জার্মানি। এই ফটোকার্ডে রিজওয়ানা হাসানের যে ছবি ব্যবহার করা হয়েছে, সৈয়দা রিজওয়ানা হাসানকে পর্দা করা প্রসঙ্গে তানজিম সাকিবের কথিত মন্তব্য সংবলিত ফটোকার্ডটিতেও একই ছবি ব্যবহার করা হয়েছে। তবে ফটোকার্ডটিতে আলাদাভাবে তানজিম সাকিবের ছবি যুক্ত করা হয়েছে। স্বভাবতই তানজিম সাকিব বর্তমান সরকারের একজন উপদেষ্টাকে এমন কোনো উপদেশ দিয়ে থাকলে তা সংবাদ মাধ্যম সহ সোশ্যাল মিডিয়ায় পাওয়া যেত। আর কেবল কালবেলাই নয়, অন্যান্য সংবাদ মাধ্যমও সংবাদ প্রচার করত। সুতরাং এটি স্পষ্ট, সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে পোস্ট করা কালবেলার ফটোকার্ডটি পরিবর্তন করে তাতে তানজিম সাকিবের কথিত মন্তব্য ও ছবি জুড়ে দেওয়া হয়েছে।